কি ব্যাপার, তোমার তো কোনো কমন সেন্স নাই? দেখছো যে এখানে হাজবেন্ড ওয়াইফ বসে খাচ্ছে, এখানে এসে দাঁড়িয়ে আছো। উনি আপনার হাজবেন্ড হলে আমার বাবা। কি ব্যাপার বাবা, আজকে খাওয়ার আগে আমাকে ডাকলেন না যে? তুমি কি কচি খোকা যে তোমার বাবা তোমাকে ডাক দিবে, মুখে তুলে তুলে খাওয়াবে? শোনো, এতদিন তুমি তোমার বাবার সাথে খেয়েছো, খুব ভালো কথা। এখন তোমার বাবা বিয়ে করেছে, সে এখন আমার সাথে খাবে আর তুমি আলাদা খাবে। বাবা উনি কি বলছেন, আমি কি এখন থেকে আলাদা খাবো? সব সময় যে একসাথে বসে খেতে হবে এমন কোনো কথা নাই। তোর মা যখন চাইছে না, তুই পরে আলাদা হয়ে দিস, কেমন? উনি আমার মা না, উনি আমার মা হলে আমাকে আলাদা খেতে বলতো না। উনি আমার সৎ মা, আর সৎ মা কখনো আপন হয় না। সো ফার্দার ওনাকে মা বলতে বলবে না। হ্যালো, কি করছো? এই তো বারান্দায় দাঁড়িয়ে আছি। আচ্ছা, রাতে কি খেয়েছো? না, এত রাত হয়ে গেছে, এখনো তুমি খাওনি কেন? আমার বাবা সবসময় অনেক ব্যস্ত থাকে, কত ব্যস্ততার মধ্যেও আমাকে ছাড়া খেতে বসে না। কিন্তু আজকে আমার সৎ মা আমাকে বলে দিল বাবার সাথে না খেতে। একা একা আর খেতে ইচ্ছে করছিল না, তাই খাইনি। তোমাকে যে কি বলে সান্ত্বনা দেবো সে ভাষা আমার জানা নেই। এক কাজ করো, কিছুক্ষণ পর আমি তোমাকে ফোন দিলে তুমি নিচে নাম, আমি তোমার বাসা নিচে আসছি। কেন? আমি খাবার নিয়ে আসবো, তারপর দুজন মিলে একসাথে খাবো। রিয়া, রাতের বেলা কষ্ট করে আসতে হবে না। তাহলে আমাকে প্রমিস করো তুমি আমার ফোনটা রাখার পর এক্ষুনি গিয়ে খাবে। ঠিক আছে, খাবো, প্রমিস। ভেরি গুড, বাই। বাই। বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ দেখেছি। শোন, আমাদের তো ঢাকা শহরে অনেকগুলো ফ্ল্যাট আছে। উত্তরা 4 নম্বর সেক্টরে যে নতুন ফ্ল্যাটটা দিলাম না, আমি চাই তুই আগামীকাল থেকে ওখানে উঠে পড়। কেন? আমার বাসা ছেড়ে আমি অন্য ফ্ল্যাটে কেন থাকবো? বাবা তুমি কি ইনডাইরেক্টলি আমাকে বাসা থেকে চলে যেতে বলছো? আহা, ওটাও তো তোরই বাসা। বাসার এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? মাহিন, তুমি যেটা বুঝতে পেরেছো সেটাই ঠিক। তোমার এই বাড়িতে থাকার দরকার নেই, তুমি আলাদা থাকো। আমি আলাদা কেন থাকবো? কেন তুমি বোঝো না? আমরা হাজবেন্ড ওয়াইফ নতুন বিয়ে করেছি, আমাদের একটা প্রাইভেসি আছে না? তোমার মতো এত বড় একটা ছেলে তার মধ্যে ঘোরাফেরা করলে আমার অনেক আনকমফোর্টেবল। সেই কারণেই বলছি তোমার বাবার অন্য কোনো ফ্ল্যাটে গিয়ে থাক। প্লিজ এমন কথা বলবেন না, আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে একা করে দিবেন না। বাচ্চা ছেলেদের মতো কথা বলবে না তো। দরকার হলে তোমার বাবা সকাল বিকাল তোমার সাথে দেখা করে আসবে। আমি আমার সংসার কোনো আগাতে চাই না। মুখ সামলে কথা বলেন। আমার বাবার বাড়িতে বসে বসে আপনি আমাকে আগাছা বলছেন? আগাছা তো আপনি। আমার আর আমার বাবার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। আর এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। ঠিক আছে, থাকো তুমি এই বাড়িতে। বাসার আগে আলাদা ফ্ল্যাট নিয়ে দাও, আমি আলাদা সংসার করবো। আর তোমার এই বিয়াদব ছেলের সাথে থাকবো না। এখন পর্যন্ত আমি আপনার সাথে বেয়াদবি করিনি। বেয়াদবি করেছেন আপনি। ওয়াও, তোমার সামনে আমাকে বেয়াদব বলছে, তুই চুপ করে আছো, কিছু বলবে না? তুমি যদি এটা বিচার না করো না, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। না, তোমার কোথাও যেতে হবে। তোকে যা বলেছি সেটা কর। বাবা তুমি এই অসভ্য মহিলার কথা ফ্ল্যাট থেকে বের করে দিচ্ছ? এত বড় সাহস! আমার স্ত্রীকে তুই অসভ্য বলিস? আমি অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করবো না। বেড়ে যা আমার বাড়ি থেকে। আমি চলে গেলে আমাকে ছাড়া তুমি থাকতে পারবা বাবা? আমার কথা কি একটু তোমার মনে পড়বে না? পড়বে না, তুই যা আমার সামনে থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি সুখে থাকো।